নমস্কার, সুস্বাগত আপনাদের সবাইকে আজকাল পরশু এই অনুষ্ঠানে। আপনার সকালেই কথা দিয়েছিলাম যে আবারও দুপুরবেলা আমরা বিস্তৃত আলোচনা করব। কোনো একটা জায়গায় জানেন তো, মানুষের জীবনের একটা স্বপ্ন থাকে। স্বপ্ন প্রত্যেকটি মানুষের জীবনে কম বেশি এই স্বপ্ন আছে যে আমি বিদেশ যাত্রা আমার পক্ষে হবে কিনা, বা বাইরে মানে দেশের বাইরে গেলে আমরা কেন জানি না নিজেদেরকে একটা 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 স্যাটিসফ্যাক্টরি লেভেল আমাদের আপগ্রোয়িং হয়। তার একটা কারণ আছে, অনেকগুলো কারণ রয়েছে। দুটো কারণের জন্য বিদেশ যাত্রা হতে পারে। এক হচ্ছে ফর অ্যাকাডেমিক পারপাস, অর্থাৎ আপনি শিক্ষা নেওয়ার জন্য বাইরে যেতে পারেন, আপনার কোয়ালিটি না থাকলে আপনি পারবেন না। এক, দ্বিতীয়ত আপনি যদি ডিজার্ভ না করেন, আপনার মধ্যে যদি ক্যাপাবিলিটি না থাকে, আপনি কর্মের জন্যও আপনার বিদেশ যাত্রা হবে না। কিন্তু আপনি কি করে বুঝতে পারবেন অ্যাস্ট্রোলজিক্যালি যে আমার বিদেশ যাত্রা হবে? এডুকেশন সেক্টর হোক অথবা আপনার জব সেক্টর থেকে হোক, বিদেশ যাত্রা আমার ছকে হবে কি? এই বহু বছরের এই রহস্যের আজকে পর্দা উন্মোচন হবে অ্যাস্ট্রোলজিক্যালি, একদম পিওর অ্যাস্ট্রোলজি। আমি তো সকালে কথা দিয়েছিলাম, পিওর অ্যাস্ট্রোলজিক্যালি এই জায়গায় আলোচনা করবেন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত প্রিয় প্রণম্য পণ্ডিতজি। পণ্ডিতজিকে স্বাগত জানাই অনুষ্ঠানে। নমস্কার পণ্ডিতজি, কিভাবে এটা আমরা বুঝতে পারি মূলত? দেখুন, যে আমাদের কাছে আসেন অনেকেই আসেন যে তারা কর্মসূত্রে বিদেশ যেতে পারবেন কিনা, বা আসেন যে তার সন্তান উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে পারবে কিনা। এটা কিন্তু অনেকেরই মূলত প্রশ্ন থাকে। দেখুন, আমরা অ্যাস্ট্রোলজি ওয়েতে যখন গ্রহগত বিচার বা একটা রাশিচক্র বিচার করি, তখন আমাদেরকে অনেক দিক থেকে বিচার করে বলতে হয়। অর্থাৎ আপনি যখন আমার কাছে আসবেন তখন তার এডুকেশন লাইফে বিদেশ যাত্রা হবে কিনা, অর্থাৎ বা সেই ক্ষেত্রে কি কি গ্রহ আমাকে দেখতে হবে, কি কি গ্রহের অবস্থান দেখতে হবে। মূলত আমরা ভ্রমণকারী গ্রহ কাকে বলি? চন্দ্র, মঙ্গল এবং রাহু, এই তিনটি গ্রহকে বলি ভ্রমণকারী গ্রহ। আবার অর্থাৎ চন্দ্র, মঙ্গল, রাহুকে এই তিনটে গ্রহের যখন তাদের দশা আসে বা এই তিনটে গ্রহ যদি শুভ অবস্থা থাকে, তাদের ভ্রমণ হয়। অর্থাৎ ভ্রমণটাও কীরকম ভ্রমণ হয়? সে ভ্রমণটা হচ্ছে অনেকে হচ্ছে ভ্রমণের সূত্রে যায়, অনেকে হচ্ছে এডুকেশনের সূত্রেও যায়, অনেকে হচ্ছে কর্মসূত্রেও যায়। আচ্ছা, চরক গ্রহ কাকে বলা হয়? চরক গ্রহ হচ্ছে বুধ, শুক্র, চন্দ্র, এই তিনটেকে বলা হয় চরক গ্রহ। এই চরক গ্রহের দশা অন্তর্দশাতেও কিন্তু অনেক সময় তাদের বিদেশ যাত্রা হয়। এছাড়া চর রাশি অর্থাৎ মেষ, কর্কট, তুলা এবং মকর, এই চারটে চর রাশির গ্রহের দশান্তর্দশা বা চর রাশির ঘরে যদি দশমপতি থাকে, বা চর রাশির ঘরের দশমপতি যদি নবাংশ চক্রে দশমভাবে থাকে, অনেক এই সময়ে কিন্তু তাদের অর্থাৎ বিদেশ যাত্রা হতে পারে। অর্থাৎ সেটা হচ্ছে তার কর্মজীবনের দিক থেকে হতে পারে, না এডুকেশন লাইফে হতে পারে, সেটাই হচ্ছে বিচারের ব্যাপার। সেটা নিয়ে আমি বলবো। একদমই। কে রয়েছেন ফোনে? হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন দিদি? আমি কলকাতা পাইকপাড়া থেকে বলছি। কলকাতা পাইকপাড়া থেকে। কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে। ছেলের সম্পর্কে। ছেলের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 14/3/99। 14/3/1999। টাইম বলুন। টাইম সকাল 9:49। সকাল 9:49। জন্মস্থান বলুন। জন্মস্থান হাতিবাগান, কলকাতা। জন্মস্থান হাতিবাগান। আচ্ছা, ওর জন্মবার রবিবার তো? হ্যাঁ, রবিবার। বৃষ লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, দেবগণ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমি জন্ম ছকে আসছি। ওর জন্মকালীন বুধ হচ্ছে রেট্রোগ্রেড অবস্থায় ছিল। আচ্ছা, এইবার আমি ওর টোটাল জন্ম ছকে বিশ্লেষণ করছি। আচ্ছা, ওর বৃষ লগ্নের চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে রবি। এই রবি ওর অবস্থান করছে সপ্তম, অষ্টম, নবমভাবে। অর্থাৎ চতুর্থপতি কারক গ্রহ রবি স্বক্ষেত্রে দৃষ্ট, এবং পঞ্চম প্রতিকারক গ্রহ বুধ স্বক্ষেত্রে দৃষ্ট বৃহস্পতিযুক্ত অবস্থায় আছে। সপ্তম, অষ্টম, নবম প্রতিকারক গ্রহ হচ্ছে শনি, এবং দশম প্রতিকারক গ্রহ শনি নীচভঙ্গ রাজযোগ অবস্থায় আছে, এবং ওর দশমে রবির অবস্থান, একাদশে বৃহস্পতি স্বক্ষেত্রে অবস্থান করছে। দেখুন, এই জাতীয় জন্মছক কিন্তু আমার কাছে খুব কম আসে, বুঝতে পেরেছেন? মানে এত ভালো জন্মছক, মানে এত সুন্দর জন্মছক, বুঝতে পেরেছেন? এই জাতীয় জন্মছকের কি বলবো, এদের তো উচ্চশিক্ষা হবেই। এবং বর্তমানে চলছে রাহুর মহাদশা। রাহু হচ্ছে ওর জন্মছকে অবস্থান করছে হচ্ছে
তৃতীয় অবস্থান, তৃতীয়স্থ রাহু হচ্ছে শুভ এবং বৃহস্পতি দৃষ্ট আছে, রাহুর উপর আবার বৃহস্পতি দৃষ্ট আছে, এবং এই ক্ষেত্রে কি হয়, এদের বিদেশেও পড়াশোনা হয়, ঠিক আছে। এবং আপনার যেটা নিয়ে আমরা কথা ছেলে, বলছি। আপনার ছেলে তো, হ্যাঁ, আপনার ছেলে, আপনার ছেলের কিন্তু উচ্চ শিক্ষা যোগ আছে এবং মেডিকেল লাইন জাতীয় যোগ কিন্তু ওর জন্মছকে আছে। হ্যাঁ, মেডিকেলের জন্যই প্রিপারেশন নিচ্ছে, সামনে এই বছর নিটটা দেবে আর কি, সেটাই কোয়ালিফাই করতে পারবে কিনা তাই জানছিলাম। আচ্ছা, এই বছর করতে পারবে কিনা, তাই তো? হ্যাঁ, অর্থাৎ 2019 সাল, 2019 সালের ওর অবস্থান হচ্ছে, দেখুন ওর 2019 সালেই করতে পারবে, কারণ হচ্ছে আচ্ছা শনি যেহেতু ওর নিচভঙ্গ রাজ্য, আচ্ছা শনির অন্তর্দশায় যদি ওর জীবনে কখনো শনির মহাদশা আসে, সেই সময় কিন্তু দুর্দান্ত ফল পাবে এবং শনির অন্তর্দশাতেও সাফল্য পাবে। আচ্ছা এখন 2018 সালের ডিসেম্বর থেকে 2021 সালের নভেম্বর, এই সময়টা থাকবে হচ্ছে শনির অন্তর্দশা। শনি এবং রাহু দুটো গ্রহ, দুটো অশুভ গ্রহ, রাহু অশুভ, শনিও অশুভ। যদি দুটো অশুভ গ্রহ যদি দেখা যায় যারা চতুর্থ দশম সম্পর্ক থাকে, তাহলে কিন্তু বিশেষভাবে শুভ ফল পাওয়া যায়। ও আচ্ছা, আমরা জানি যে রাহু শনির দশান্তর্দশা ভালো হয় না। হ্যাঁ কিন্তু এই আপনার- সময়টাও এখন ওর ভালো যাচ্ছে না খুব একটা। হ্যাঁ, অনেক ক্ষেত্রে জানি ভালো যায় না, কিন্তু আমি বলছি ওর কিন্তু মেডিকেল সংক্রান্ত যোগ এই সময়ের মধ্যেই হবে। 2021 সালের নভেম্বর পর্যন্ত কিন্তু ওর পক্ষে শুভ যোগ। এই সময়টা কি হবে জানেন, মানসিক অস্থিরতা বাড়বে, শারীরিক টুকটাক সমস্যা আসবে, কিন্তু বলছে আমি মনে রাখতে পারছি না, এরকম মানে টেনশন করছে খুব। মানসিক অস্থিরতা, কিন্তু ওর এই সময়টা কিন্তু সাফল্য পাওয়ার যোগ। আপনি নিশ্চিত থাকতে পারেন ওর জন্মছক অনুযায়ী উচ্চ শিক্ষা আছে, কারণ রবি ওর বিদ্যাকারক, অধিপতিকারক গ্রহ, স্বক্ষেত্রে দৃষ্ট। বুধ হচ্ছে ওর জন্মছকের পঞ্চম প্রতিকারক গ্রহ, স্বক্ষেত্রে দৃষ্ট, বৃহস্পতি যুক্ত অবস্থায় আছে। এবং তার পাশাপাশি রাহুর মহাদশা, রাহু তৃতীয় অবস্থান করছে। রাহুকে আমরা বলি ভ্রমণকারী গ্রহ, এবং রাহুর এই মহাদশায় কিন্তু ওর উচ্চ শিক্ষার জন্য বিদেশেও যেতে হতে পারে, বুঝতে পেরেছেন। আপনি ওকে মানে উচ্চ শিক্ষার ব্যাপারে এগোন, ও ভালো সাফল্য পাবে। কারণ রবি হচ্ছে ওর দশমভাবে অবস্থান করছে, নবমপতি শনি হচ্ছে আপনার নিচভঙ্গ রাজ্যক অবস্থা আছে, এবং দশমভাবে ওর শুভ। কারণ একাদশে বৃহস্পতি স্বক্ষেত্রস্থ ভাবাই যায় না, একাদশে বৃহস্পতি স্বক্ষেত্রস্থ, এটা সাংঘাতিক ব্যাপার এদের জন্মছকে। এবং এই একাদশে বৃহস্পতি স্বক্ষেত্রস্থ কীরকম জানেন, ওর দ্বিতীয়পতি বুধের সাথে কম্বিনেশন, অর্থাৎ দ্বিতীয়পতি ধনপতি বুধ এবং একাদশপতি বৃহস্পতি, দুটোর কম্বিনেশন হয়েছে। এবং দ্বিতীয়পতি একাদশপতি কম্বিনেশন হয়েছে একাদশের স্বক্ষেত্রে, অর্থাৎ এটা সাংঘাতিক ব্যাপার। মানে রোজগারও হবে অবশ্যই। আবার আমরা কিন্তু বিদেশ যাত্রার যোগ যেটাকে দেখি, বিদেশ যাত্রার যে যোগটাকে আমরা মূলত যেটা দেখি, সেটা হচ্ছে বিশেষ করে একাদশ ভাবটাকে দেখি। আবার একাদশপতি একাদশেই আছে, অর্থাৎ ওর জন্মছক অনুযায়ী কিন্তু ওর আগামী দিন খুব ভালো, এবং আগামী দিনে ওর সাফল্য পাওয়ার মতন ছক পাচ্ছি। কিন্তু আপনাকে কিছুটা চিন্তা ভাবনা করতে হবে, যাতে ওর জন্মছক অনুযায়ী মানে বিশেষ করে এই সময়টা কিন্তু কোনো মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, এবং সেগুলোতে সতর্ক থাকতে হবে। কারণ চন্দ্র শতে হলেও চন্দ্রটা কিন্তু কেতুযুক্ত রাহুদৃষ্ট। চন্দ্রকে আমরা বলি মনের কারক গ্রহ, বুঝতে পেরেছি। এই চন্দ্র যখন কোনো পাপগ্রহ যুক্ত থাকে, আবার চন্দ্র যদি কখন রবির কাছাকাছি থাকে, অর্থাৎ 120 ডিগ্রির মধ্যে থাকে, সেটাকে বলা হয় ক্ষীণচন্দ্র। অর্থাৎ ওর জন্মটা হয়েছে ক্ষীণচন্দ্রে, বুঝতে পেরেছেন। ক্ষীণচন্দ্রে জন্মগ্রহণ করলে কী হয়, তাদের মধ্যে মানসিক হতাশা, অবসাদ, টেনশন, অস্থিরতা এগুলো বৃদ্ধি পায়। অর্থাৎ ওর ক্ষীণচন্দ্রে জন্ম। হ্যাঁ, এটা কিন্তু আপনাকে এই জায়গাটা কিন্তু কোনো রেমেডি করে নেবেন, মানে মেন্টাল যাতে স্ট্রেংথটা পায়, জোরটা পায়, মানসিক জোর যাতে মানসিক জোরটা, ওর মানসিক জোর পাবে না, মানসিক জোরের অভাব। ওর মধ্যে মেধা আছে, ট্যালেন্ট আছে, ওর জীবনে সাফল্য পাওয়ার মতো যোগ আছে, কিন্তু মানসিক জোরটা হারিয়ে ফেলবে, যেহেতু ক্ষীণচন্দ্রে জন্ম। এটাকে ঠিক করে নিতে হবে, বুঝতে পেরেছেন তো। আর কিছু ব্যাখ্যা করলেন, বাহ, বিউটি। মানে ওর মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে, কিন্তু ওর জন্মছকের ফুল বেনিফিট যেন পায়, এটা পণ্ডিতজির একটা মানে আর্জি আপনার কাছে। আপনি তো মা, আপনি তোর সম্পর্কে ডিসিশন নেবেন, মা বাবা। পণ্ডিতজির আর্জি এটা যে ওর এত ভালো জন্মছক, কিন্তু ওই জন্মছকের ক্ষেত্রে পুরো বেনিফিট, পুরো সুবিধে ওর ছকেরও যেন পায়, শারীরিক কারণে যেন বা মানসিক কারণে যেন সেখান থেকে চ্যুতি না ঘটে, বিক্ষেপ যাতে না ঘটে, এটাই, আর কিচ্ছু না। কে রয়েছে পরের ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার দেবাশিসদা, নমস্কার, আর পণ্ডিতজিকেও নমস্কার।
আচ্ছা, আমি একটু আমার মেয়ের সম্বন্ধে জানবো বলে ফোন করেছিলাম। আপনার মেয়ের সম্পর্কে জানুন। কোথা থেকে বলছেন দিদি? আচ্ছা, আমি টালিগঞ্জ থেকে। টালিগঞ্জ থেকে। বেশ ভালো লাগছে তো অনুষ্ঠান দেখতে? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়মিত দর্শক। ওকে, শিওর। আপনি আপনার মেয়ের জন্ম তারিখ? হ্যাঁ, ওর হচ্ছে 9/11/1997। 1997? 9/11/1997। হ্যাঁ, টাইম বলুন। সকাল 11টা 10। সকাল 11টা 10। জন্মস্থান বলুন। কলকাতা। কলকাতা। আচ্ছা, ওর জন্মবারটা রবিবার তো? রবিবার। হ্যাঁ, মকর লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ, ঠিক আছে? হ্যাঁ। ওর জন্মকালীন শনি কিন্তু বক্রী অবস্থায় ছিল, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি জন্মছকে ওর আসছি। ওর মকর লগ্ন, লগ্নে বৃহস্পতির অবস্থান, সপ্তম অষ্টমে রাহু এবং নবমপতি কারক গ্রহ হচ্ছে ওর শুক্র। জন্মছকে দ্বাদশে অবস্থান করছে এবং দশমে রবির অবস্থান। দশমপতি কারক গ্রহ সপ্তম অষ্টম নবমপতি কারক গ্রহ হচ্ছে বুধ। বুধ হচ্ছে ওর জন্মছকের একাদশভাবে অবস্থান করছে। দশমপতি শুক্র মঙ্গলযুক্ত দ্বাদশে। চতুর্থপতি মঙ্গল হচ্ছে দ্বাদশে অবস্থান করছিল শুক্রযুক্ত, এবং চতুর্থপতি পঞ্চমপতির কম্বিনেশন আছে। বৃহস্পতিটা ওর নিচস্থভাবে আছে। আচ্ছা, শনি এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ আছে। এবার আমি আসছি ওর জন্মছকের বর্তমানে গ্রহদশা অন্তর্দশা কী আছে। এখন বৃহস্পতির মহাদশা, নিচস্থ বৃহস্পতির মহাদশা, এবং বৃহস্পতির সাথে চলছে শুক্রের অন্তর্দশা। শুক্র কর্মপ্রতিকারক গ্রহ। 18 সালের অক্টোবর থেকে 21 সালের জুন পর্যন্ত চলবে। এই সময় কিন্তু ওকে কর্মযোগ দেবে। যেহেতু দেখুন ওর জন্মছকে চতুর্থপতি পঞ্চমপতির কম্বিনেশান, এবং এই কম্বিনেশানটা কিন্তু সব থেকে ভালো, এবং এই কম্বিনেশানে কিন্তু ওকে উচ্চ শিক্ষা দেয়, ঠিক আছে? আর ওর জন্মছক অনুযায়ী কিন্তু টেকনিক্যাল লাইনে পড়াশোনার জন্য ইঞ্জিনিয়ারিং লাইন। ও কি নিয়ে পড়েছে? হ্যালো। হ্যাঁ, ও কি হ্যাঁ নিয়ে দাদা, ও কি নিয়ে বলছি, নিয়ে একটুখানি পড়াশোনা জোরে, করছে? আমি একদমই শুনতে পাচ্ছি না দাদা। না না, ও কি ওই জন্য নিয়ে হ্যালো, পড়াশোনা হ্যাঁ। করেছে? ও ও ও আইটি বিটেক। হ্যাঁ, বিটেক বিটেক। বিটেক পড়ছে। হ্যাঁ, বিটেক B.Tech বলছে, হ্যাঁ। বিটেক পড়ছে। আচ্ছা আচ্ছা, 2018 সালের অক্টোবর থেকে 2021 সালের জুন, ঠিক আছে? হ্যাঁ। এই সময়টা কিন্তু ওর পক্ষে মানে বিশেষ করে কর্মযোগও কিন্তু আসতে পারে এই সময়, 21 সালের জুন মাসের মধ্যে। হ্যাঁ, ওর এডুকেশন শেষ হবে কবে? ওর 2021 21-এ। হ্যাঁ, আচ্ছা, 2021 সালের পর্যন্ত কিন্তু জুনের। কর্মপতি কারক গ্রহ শুক্রের কিন্তু অন্তর্দশা চলবে। এই শুক্রের অন্তর্দশায় কিন্তু কর্মযোগ আছে, ঠিক আছে? এবং কর্মজীবন কিন্তু মূলত ভালোই হবে, কর্মজীবনের সাকসেস আছে, এবং ওর কেরিয়ার কিন্তু ভালো। হ্যাঁ, কিন্তু দেখুন ওর জন্মছকে কিন্তু একটা জিনিস যেটা পাচ্ছি, ওকে হচ্ছে যে মূলত দুটো বিষয়ে সাবধান থাকতে হবে। এক নম্বর হচ্ছে ওরও চন্দ্র কিন্তু কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থায় আছে। সেই ক্ষেত্রে কী হয়, ওর মানসিক অস্থিরতা বৃদ্ধি হবে। তার পাশাপাশি কিন্তু বিবাহটা কিন্তু ও কোনো ভুল ডিসিশন নিতে পারে বিবাহের ব্যাপারে। যেহেতু চন্দ্র কেতুযুক্ত, সপ্তমপতি চন্দ্র কেতুযুক্ত রাহুদৃষ্ট, এবং শুক্র মঙ্গল দ্বাদশে অবস্থান করছে একসাথে। এই ক্ষেত্রে কী হয়, অনেক সময় ভুল ডিসিশন হয় বিবাহের ব্যাপারে। বিবাহের ব্যাপারে কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করবেন, ঠিক আছে? আচ্ছা, আর মূলত আগামী দিন ওর কেরিয়ার ভালো, কারণ দশমে রবির অবস্থান আছে, এবং দশমপতি কারক গ্রহ অষ্টমপতি রবি দশমভাবে অবস্থান করছে। অর্থাৎ কর্মভাবও কিন্তু খুব খারাপ নয়, কর্মভাবও ভালো। একাদশে বুধের অবস্থান। ওকে যদি আপনি চেষ্টা করবেন, যদি ওর টেকনিক্যাল লাইনে পড়াশোনার পর, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং যখন বিটেক কমপ্লিট করবে, ওকে MBA পড়ানোর চেষ্টা করবেন, ঠিক আছে? MBAটা কিন্তু হবে। হ্যাঁ, কারণ এই জন্মছকে কিন্তু ভাগ্যপতি কারক গ্রহ বুধ যদি কখনো একাদশভাবে অবস্থান করে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু MBA জাতীয় পড়াশোনা থেকে সাফল্য দেয়, ঠিক আছে? ওকে কিন্তু MTech করানোর চেষ্টা করবে না, হবে না। ওকে MBA করার সাফল্য পাবে। মানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করেন, টেকনিক্যাল লাইনে না? টেকনিক্যাল, হ্যাঁ। আর বিশেষ করে এই জাতীয় কি হয়, যদি ফিনান্স লাইনটা কিন্তু এদের পক্ষে ভালো হয়। এরা ব্যাংকিং সেক্টরে যদি কখনো ভবিষ্যতে যেতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু সাফল্য পাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে ব্যাংকিং সেক্টর দাদা, ও কি এমনি মানে গভর্নমেন্টের দিকে কি যাবে নাকি প্রাইভেট সেক্টরের দিকেই ও বেশি? সরকারি না বেসরকারি? আপনি এটা একটু ব্যাখ্যাটা না চেম্বারে এসে শুনুন দিদি, কাইন্ডলি প্লিজ, এটা রিকোয়েস্ট করবো। ইট ইজ ভেরি কনফিডেন্সিয়াল।
এই টিভিতে আমরা সরকারি বা বেসরকারি স্পেসিফিকেশনটা না করে যদি চেম্বারে আসা যায় তো ইট ইজ ফার বেটার ফর ইউ অ্যান্ড ফর আস অলসো। আসুন, বুকিং নাম্বার 9836719080 হচ্ছে বুকিং নাম্বার পণ্ডিতজির, এবং এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, অর্থাৎ আপনি হোয়াটসঅ্যাপে প্রিং করতে পারেন, আদারওয়াইজ ইউ ক্যান বুক, এই নাম্বারে বুক করতে পারেন 9836646559। এটা হচ্ছে আরেকটা বুকিং নাম্বার, দেখুন টিভি স্ক্রিনে যাচ্ছে কোণে যে বুকিং বলে লেখা রয়েছে। চলে আসছি উইকলি চেম্বার, রবিবার বারাসাতে বসেন, মঙ্গলবার বালিতে বসেন পণ্ডিতজি। আজকে বিকেলে চন্দননগরে চেম্বার রয়েছে, আগামীকাল ত্রিপুরার আগরতলায় চেম্বার রয়েছে, 6 তারিখে গৌহাটিতে চেম্বার রয়েছে, 7 তারিখে কোচবিহারে চেম্বার রয়েছে, 8 তারিখে শিলিগুড়িতে চেম্বার রয়েছে, 9 তারিখে গড়িয়াতে চেম্বার রয়েছে, 10 তারিখে মেচেদাতে চেম্বার রয়েছে মেদিনীপুরের, 11 তারিখে গড়িয়াহাটে চেম্বার রয়েছে, 12 তারিখে বাগুইহাটিতে চেম্বার রয়েছে, 14 তারিখে হাতিবাগানে রয়েছে, 15 তারিখে বেহালাতে চেম্বার রয়েছে। প্রত্যহ ভাগ্যবার্তায় সকালবেলা 7:45 সোম টু শনি, অর্থাৎ মানডে টু স্যাটারডে, আর মঙ্গল বুধ শুক্র দুপুরবেলা 1:35, মঙ্গলবার রাত 9টা, শনিবার রাত 11টায় পণ্ডিতজির প্রোগ্রাম থাকে সিটিভিএনে। অবশ্যই প্রোগ্রামগুলো দেখতে ভুলবেন না, মানে এগুলো আপনাকে অনেক কিছু নলেজ দেবে এবং আপনাকে রাস্তা বলে দেবে। আজকে যেরকম বিদেশ যাত্রা নিয়ে আলোচনা করছিলাম, এর মধ্যে দুটো ছকই আসলো, দুটো ছকের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, পণ্ডিতজিকে নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বলুন। লখনৌ থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন, হ্যাঁ, স্বাগত। আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 2000 মে, 28 মে, সকাল 8:05। 28 মে 2000 কি বললেন? 28 মে 2000, সকাল 8:05। সকাল 8:05। হ্যাঁ। জন্মস্থান কোথায়? 8:05। হ্যাঁ, জন্মস্থান লখনৌ। আপনি এখন কোথা থেকে বলছেন? লখনৌ থেকে। লখনৌ থেকে বলছেন? উত্তরপ্রদেশের লখনৌ থেকে ফোন। লখনৌ, আচ্ছা, খুব না? ভালো। হ্যালো। শুনুন শুনুন, একটু দেখতে দিন ছকটা। এক মিনিট না, লখনৌ না, এক মিনিট ধরুন। হ্যাঁ ধরুন। হ্যাঁ, আমার ছেলে সম্বন্ধে আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, ওর জন্মবারটা হচ্ছে 28 মে 2000 সাল রবিবার, ঠিক আছে? আচ্ছা, মিথুন লগ্ন, মীন রাশি, ওর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ, ঠিক আছে? এবার আমি আসছি জন্মছকে আসি। মিথুন লগ্নে বুধের অবস্থান, চতুর্থ প্রতিকারক গ্রহ হচ্ছে শুক্র, সক্ষেত্রে আছে দ্বাদশী, এবং চতুর্থ প্রতিকারক গ্রহ বুধ এবং পঞ্চম প্রতিকারক গ্রহ শুক্র দ্বাদশে অবস্থান করছে, এবং চতুর্থ প্রতিকারক গ্রহ বুধ ও সক্ষেত্রে অবস্থান করছে। সপ্তম, অষ্টম, নবম প্রতিকারক গ্রহ হচ্ছে শনি, এবং দশম প্রতিকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। নবম পদে দশম পতি রাজযোগ আছে একাদশভাবে, এবং চন্দ্র হচ্ছে ওর জন্মছকের দশমভাবে অবস্থান করছে। আচ্ছা, এইবার আমি জন্মছকে আসছি, বিশ্লেষণে আসছি। এক মিনিট না, বর্তমানে চলছে হচ্ছে শনির মহাদশা, বুধের মহাদশা আসবে 2020 সালের ডিসেম্বর মাস থেকে। বুধ হচ্ছে ওর লগ্নেই অবস্থান করছে সক্ষেত্রে। এখন বর্তমানে শনির মহাদশা, এবং শনি কিন্তু ওকে জন্মছকে হচ্ছে নিচস্থ থাকলেও কিন্তু নিচভঙ্গ রাজ্যক অবস্থা ওরও শনি আছে, ঠিক আছে? ওর জন্মছকে যেটা আছে না, কালসর্পদোষ আছে একটা, ঠিক আছে? হ্যাঁ, কালসর্পদোষ আমি জানি না কি আছে, আপনার কেউ বলেছে কিনা, এটাকে বলা হয় কুলিক কালসর্পদোষ। এই কুলিক কালসর্পদোষের কি হয়, যদি কখনো ভালো মেধা থাকে ওর মধ্যে, কিন্তু অনেক ক্ষেত্রে সাফল্য দেয় না, এবং জীবনে খুব ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগোতে হয়, এবং তার পাশাপাশি হচ্ছে কি নানা রকমের মানসিক অস্থিরতা বাড়ায়, ঠিক আছে? আচ্ছা, ওর জন্মছক অনুযায়ী কিন্তু এটা উচ্চশিক্ষার জন্মছক, কারণ চতুর্থ প্রতিকারক গ্রহ বুধ স্বক্ষেত্রে, এবং পঞ্চম প্রতিকারক গ্রহ শুক্র হচ্ছে নিজের ঘরে স্বক্ষেত্রে অবস্থান করছে, এবং তার পাশাপাশি হচ্ছে দশমের চন্দ্রের অবস্থান, দশমপতি নবমপতি দশমপতির কম্বিনেশন আছে, এবং উচ্চশিক্ষার জন্মছক, এবং টেকনিক্যাল লাইনে পড়াশোনার জন্মছক, এবং আগামী দিন 2020 সালের ডিসেম্বর মাস থেকে কিন্তু ওর জীবনের উন্নতির যোগ, অর্থাৎ শনির মহাদশা কিন্তু ওকে
কম বেশি কিন্তু সাফল্যের দিক থেকে কিন্তু বাধাপ্রাপ্ত এসছে, বুঝতে পেরেছেন? শনির মহাদশা কিন্তু সেভাবে কিন্তু ওকে সাফল্য দেয়নি। 2020 সালের ডিসেম্বরের পর থেকে কিন্তু সাফল্য পাবে। ও এখন কি করছে পড়াশোনা? নিশ্চয়ই ও এখন মানে ফার্স্ট ইয়ার পড়ছে, বিটেক করছে। হ্যাঁ, টেকনিক্যালি বললেন। হ্যাঁ হ্যাঁ। আর বলুন। আর বলছে উচ্চ শিক্ষা হবে তো? কিটা? উচ্চশিক্ষা। দেখুন, আমি তো প্রথমেই বলেছি তো উচ্চশিক্ষারই জন্মছক, ঠিক আছে? উচ্চশিক্ষার জন্মছক এই 20 সালে 2020 ডিসেম্বরের পর থেকে ওর টাইম ভালো, এবং সেই সময় থেকে কিন্তু উচ্চশিক্ষার দিক থেকে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সাফল্য পাবে। কারণ যার জন্মছকের আমরা মূলত যেটা দেখি যে নবম ভাব এবং দশম ভাব, অর্থাৎ নবম ভাব অর্থাৎ ভাগ্যভাব এবং কর্মভাব, ভাগ্যভাব কর্মভাব যার শুভ অবস্থা থাকে তার জীবনে কিন্তু বিশেষ করে এডুকেশনও দেয় এবং কর্মজীবনে সাফল্যও দেয়। এবং ওর জন্মছকে যেহেতু বিদ্যাকারক গ্রহ স্বক্ষেত্রে অবস্থান করছে, তার পাশাপাশি হচ্ছে কর্মভাব এবং ভাগ্যভাব দুটোই শুভ, এবং ওকে জীবনে সাফল্য দেবে। এবং 2020 সালের ডিসেম্বর মাসে বুধের মহাদশা থেকে কিন্তু চূড়ান্ত সাফল্য আছে ওর জীবনে, বুঝতে পেরেছেন? এই জাতীয় জন্মছকে ওর জন্মছক অনুযায়ী কিন্তু যেহেতু ওর দশমে কর্মস্থানে চন্দ্রের অবস্থান আছে, অর্থাৎ আমরা কি বলি যে চন্দ্রকে আমরা সবসময় বলি ভ্রমণকারী গ্রহ, এবং চন্দ্রকে আমরা বলি চরক গ্রহ। এবং যদি দেখা যায় যদি কোনো চরক গ্রহ বা ভ্রমণকারী গ্রহ যদি কর্মভাবে থাকে বা কর্মপ্রতিকারক গ্রহের যদি দশা কর্ম, এবং বুধও কিন্তু হচ্ছে মূলত বুধকেও কিন্তু আমরা বলি যে চরক গ্রহ। বুধ, চন্দ্র, শুক্র তিনটে গ্রহ হচ্ছে মানে চরক গ্রহ। এই তিনটে গ্রহের যদি দশা আসে তাহলে কি হয়, তাদের কর্মজীবন কিন্তু অনেক সময় বিদেশেও হয়। আমার কথা বুঝতে পেরেছেন তো? যেহেতু ওর চন্দ্র হচ্ছে কর্মভাবে আছে এবং চরক গ্রহের দশা আসবে 20 সাল থেকে, এবং সেই জন্য কর্মজীবনের কিন্তু আগামী দিনে তো কর্মজীবনও কিন্তু বিদেশে হতে পারে, অর্থাৎ কর্মসূত্রে কিন্তু ওকে বিদেশেও যেতে হতে পারে, বুঝতে পেরেছেন? 20 পরে 20 সালের এই আপনার ডিসেম্বরের পর থেকে কিন্তু টাইমটা ভালো আসবে। হ্যাঁ, আচ্ছা, আর কিছু প্রশ্ন নেই তো বলুন। চেষ্টা করবেন এই যেটা বললেন, বলুন। যেটা বললেন ওইটার জন্য কি করতে হবে? কালসর্প যেটা বললেন, কালসর্প দোষের ব্যাপারটা একটু আপনি চিন্তা ভাবনা করে নেবেন, কারোর সাথে যোগাযোগ করে নেবেন, বুঝতে পেরেছেন? কালসর্প বিশেষ করে কি জানেন তো, কালসর্প দোষ থাকলে ও তো অনেকটা সময় কাটিয়ে এসছে, বিশেষ করে অশুভ গ্রহের দশা থাকলে তার কিন্তু এই কালসর্প দোষে নানাবিধ সমস্যা দেয়, ঠিক আছে? মানে আগামী দিনেও সমস্যা দিতে পারে, সেই ক্ষেত্রে আপনি কারোর পরামর্শ নিয়ে নেবেন। আচ্ছা, বেশ। বুকিং নাম্বার যেগুলো রয়েছে 9836719080 এবং 9836646559, যে কোনো রকম কমপ্লিকেশন যদি থাকে ছকে, সেটাকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেরকমভাবে খারাপ থাকবে তার কিছু পজিটিভ পার্ট থাকবে যেগুলো সম্ভাবনা জাগাতে পারে আপনার ছেলে বা মেয়ে বা আপনার স্ত্রীর বা যে কারুর জন্মছকে। কাজেই সেই খারাপ দিকগুলোকে রিডিউস করে যেটা ভালো দিক রয়েছে তাকে এনহ্যান্সড করাটাই হচ্ছে প্রপার অ্যাস্ট্রোলজার কাজ, এবং সেটাই পণ্ডিতজি করে থাকেন। সেই কাজটাই করতে হবে, এবং আপনাকে ভিশনটাকে সামনে রাখা যে আপনি কোন পথে চলবেন, কোনটাকে ভালো। আজকে তো আমরা বিদেশ যাত্রা নিয়ে আলোচনা করছিলাম। ইট ইজ মেবি কোইন্সিডেন্ট, বাট তবু ইট ইজ অ্যান ইনসিডেন্ট যে আজকে এতগুলো ফোন আসলো যার মধ্যে ম্যাক্সিমাম প্রায় বিদেশ যাত্রার যোগ রয়েছে। হ্যাঁ, তার মানে কি এরা আজকে থেকে জানতে পারলেন যে আমি বিদেশ যেতে পারি। যোগটা হয়তো 20 সালের পরে আসবে, বাট এখন থেকে যদি মেন্টাল প্রিপারেশন নিই তাহলে ইট উড বি হেল্পফুল ফর আস, আমাদের জন্য সুবিধা হবে এটা। এই জন্যই অ্যাস্ট্রোলজির এই আলোচনাটা হয়। অবশ্যই মানে দেখা যায় যে কারো কোনো কর্মজীবন যখন শুরু হয়েছে এবং কর্মজীবনের দিক থেকে কিন্তু দেখতে হবে যে তার বিদেশ যাত্রা কখন হতে পারে। অর্থাৎ সে যদি কর্মজীবন তার 30 বছর থাকে, অর্থাৎ 30 বছরের মধ্যে তাকে কর্মজীবন, এই বিদেশ যাত্রা তো মূলত অনেক রকম হয়। অর্থাৎ সারা জীবন সে বিদেশেই চাকরি করলো, বা দেখা গেল পার্টিকুলার কিছুদিন সে বিদেশে থেকে চলে আসলো, বা কর্মসূত্রে একাধিকবার বিদেশে গেল, এই 2 বছরের জন্য বিদেশ গেল, আবার 5 বছর বাদে আবার 1 বছরের জন্য বিদেশ গেল। এই যে বারে বারে বিদেশ যাত্রা, এটাও কিন্তু জন্মছকে থাকে, এবং দীর্ঘদিনের জন্য বিদেশ যাত্রা কর্মসূত্রে সেটাও জন্মছকে থাকে। এবং তার পাশাপাশি হচ্ছে যে কর্মসূত্রে জাস্ট 1 বছরের জন্য গেল বা 6 মাসের জন্য গেল, সেটাও কিন্তু জন্মছকে থাকে। এটা মূলত দেখতে হয় যে যখন বিদেশ যাত্রা যাবে, বিদেশ যাত্রা আসবে, অর্থাৎ সেই বিদেশ যাত্রাটা কিছু কিছু যোগে হয়, সেই যোগগুলোকে লক্ষ্য করতে হবে। সেই শেষ হয়ে গেল। যোগগুলো নিয়ে নিশ্চয়ই আমরা আবারও আলোচনা করব পরে। অবশ্যই অনেক অনুষ্ঠান রয়েছে পণ্ডিতজির, কোনো অসুবিধা নেই। আবারও আগামীকাল ঠিক সকাল 7টা 45 মিনিটে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।